ঘোষণা দিয়েছেন, জানা দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা জানো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, ওরে আমার রব, আতিনা, আমরা প্রার্থনা করি, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমরা আখিরাতেও শান্তি চাই, আখিরাতে মুক্ত চাই। তখন আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, তোরা আমার কাছে প্রার্থনা করিস, বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, ওয়া কিনা আযাবান নার, ওগো আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ গো, দুজকের আগুন হইতে আমাদেরকে বাঁচাও। দুজকের আগুন সাধারণ কোনো আগুন না, দুজকের আগুন কোনো সাধারণ কোনো আগুন না। আজকে যখন আমি দুজকের আগুনের কথা বলবো, ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ ডাক দিয়া বলে, ওরে পৃথিবীর মুসলমান, আমি তোমার জন্য জান্নাত বানাইলাম, এমন সুন্দর করে জান্নাত বানাইলাম, জান্নাতে শান্তির কোনো অভাব নাই। কিন্তু জেনে রাখো রে, আমি আল্লাহ জাহান্নামটা এমন ভয়ানকভাবে বানাইলাম, জাহান্নামে শাস্তির কোনো অভাব নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ জাহান্নামের আগুনে যেহেতু আমাকে জ্বালাইবা, কেন দুনিয়াতে পাঠাইলাম? বলে হ, দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা বাধা দেওয়ার জায়গা না। যে নেক আমল করবে, যে আমার হুকুম আহকাম মেনে চলবে, রাসূলের সুন্নত তরিকায় জীবন যাপনটা চালাবে, তার জন্য আমি আল্লাহ শান্তিদায়ক জান্নাত রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আর না দিলেন, ও পৃথিবীর মুসলমান, শুনে রাখো, আমার আল্লাহ আবার জানা দিলেন, যারা আমি আল্লাহর হুকুম মানবে না, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নাফরমানি করবে গো, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের কঠিন আযাব নিক্ষেপ করব। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না গো। আমার আপনার নবীজি এমন মায়ার নবীজি, এমন দয়ার নবীজি, হেমন দরদি নবী আর হবে না এই ভবেতে। এমন মায়ার নবী আমার, এমন দয়ার নবীর উম্মত। আজকে নবীর উম্মত কেমনে নবীকে তুমি গালি দাও? নবীর উম্মত কেমনে নবীকে আমার মতো মানুষ বলো? নবীর উম্মত কেমনে নবীকে বলো গায়েব জানে না? নবীকে বলো নবী মাটির নবী, নারী উম্মত না। ওই নবী কি করেছেন দেখেন, ওই নবী যে একদিন জাহান্নামের দিকে রওনা দিয়েছেন, জাহান্নামে যাবেন। কেন জাহান্নামে যাবেন? বলে আমার উম্মত, আমার কিছু উম্মত আছে জান্নাতে চলে যাবে গো, আবার কিছু উম্মত আছে জাহান্নামে চলে যাবে। জাহান্নামের আগুনটা আমি দেখব, জাহান্নামের ভয়াবহ অবস্থাটা আমি দেখব। সেই কথা মনে করিয়া উম্মতের বেতায় নবী ব্যতীত হইয়া জাহান্নামের দিকে রওনা দিয়েছেন। জাহান্নামের একজন গেটের দারোয়ান আছে, একজন ফেরেশতা, তার নাম হলো মালিক ফেরেশতা। নাম কি?
তার নাম হলো মালিক ফেরেশতা। আমার আপনার নবীজি জাহান্নামের গেটে তারা ডাক দিয়া বলে, মালিক রে, জাহান্নামের গেটের তালাটা খুলে দাও, জাহান্নামের গেটের তালাটা খুলে দাও। তখন মালিক ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কেন জাহান্নামের গেট খুলবো? নবী ডাক দিয়া বলে, মালিক রে, তুমি জানো না আমার যে উম্মতটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবো, আমি নবী যদি জাহান্নামের আগুনটা আমি না দেখে আমি নবীর শান্তি হবে না, আমি নবীর ভালো লাগবে না, আমি উম্মতের বেতায় কত কান্দা কানছি রে মালিক, আমাকে একটু ঢুকতে দাও। যখন মালিক ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আসেন গো, মায়ার নবী আসেন, জাহান্নামটা ঘুরে ঘুরে দেখেন। আমার নবী যখন জাহান্নামের গেটের ভিতরে ঢুকেছে, ঢুকার পরে যে রাস্তা দিয়া জাহান্নামে যাইতে হয়, ওই রাস্তার কিনারে একটা নদী আছে। আমার নবী কান্দে আর বলে, উম্মত রে, ও উম্মত, দুনিয়াতে কত নদী পাইছো, সাদা পানি, কালা পানি, নীল পানি, সবুজ পানি রে উম্মত, কিন্তু জাহান্নামের বিরতে এমন একটা নদী আমার আল্লাহ বানাইছে, ওই নদীর পানি সাদা না, ওই নদীর পানি কালো না, ওই নদীর পানি সবুজ রঙের না, ওই নদীর পানি নীল না, ওই নদীর পানি হলো লাল পানি, ওই নদীর পানি হলো রক্তের পানি। ওই নবী ওই নদীর দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে রে। কেন চিৎকার মারছে জানেননি? ওই রক্তের নদীতে কিছুগুলা মানুষ হাবু ডাবু খাইতেছে আর চিল্লাইতেছে। ওই নদীটা সাধারণ কোনো নদী না, ওই নদীটা আমাদের পুকুরের মতো না। আমার আপনার নবীজি ডাক দিয়া বলে, ওই নদীর থেকে আমি তাকায় দেখলাম অটোমেটিক ধুমা বাইর হইতাছে, ধুমা বাইর হইতাছে, গরম তাপ মারতা, গরম সহ্য করতে পারে না আমার একদল উম্মত রে আল্লাহ জাহান্নামের ওই রক্তের নদী দেনিয়া ফালাইয়া দিছে। ফালাইয়া দেওয়ার পরে উম্মত হাবুডুবু গাইয়া কিনার লাগে, হাবুডুবু গাইয়া চিল্লা পাল্লা কইরা যখন কিনার লাগে গো, আল্লাহ ডাক দিয়া বলে, না, তাকে কিনার লাগানো দেওয়া হবে না। এবং তাকায় দেখেন আমার নবীজি ফেরেশতার হাতে পাথর লইয়া, আবার ফেরেশতারা ঢিল মাইরা মাইরা মাথা ফাটাই আবার নদীতে ফালায়। এমন কঠিন শাস্তি দেখিয়া আমার নবী একবার স্তব্ধ হইয়া গেলেন, স্তব্ধ হইয়া গেলেন। মালিক ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একটু সামনের দিকে অগ্রসর হন। আমার নবী একটু সামনে অগ্রসর হইল, হইয়া তাকে দেখে রে বড় একটা পাথর দেখা যায়, আর একটা পাথর উপর দিয়ে জ্বলন্ত দেখা যায়। ওই ফেরেশতারা আমার নবীর উম্মতের রে, ওই ফেরেশতারা ওই পাথরের উপরে কয়েকটা মানুষ বিছায় দিছে রে, কোন একটা মানুষ শয়া দিছে, আর উপরে পাথরটা এমন জোরে চাপ মারছে, আমার নবী দেখিয়া আল্লাহু আকবার কই একটা ডাক মারছে রে। আমার নবী সহ্য করতে পারছে না, ওই মানুষের রক্ত গোস্তগুলা যা আছে সব তুলা তুলা হয়ে গেছে। আমার নবী আর সহ্য করতে পারছে না, আমার নবী আর সহ্য করতে পারছে না। আমার নবী ডাক দিয়া বলে, ও মালিক ফেরেশতা রে, তারা কারা রে, তারা কারা আমাকে একটু বল, তারা কারা আমার একটু বল, না হলে আমার শান্তি লাগবে না। আবার সাবন দিকে কিছু অগ্রসর হয়েছেন, অগ্রসর হইয়া আমার আপনার নবীজি তাকে দেখেন গো, একটা আগুনের কুণ্ড দেখা যায়। কি দেখা যায়? কথা বলেন, কি দেখা যায়? একটা আগুনের কুণ্ড দেখা যায়। দুনিয়ার আগুন হলো লাল, গ্যাসের আগুন হলো নীল,
কারেন্টের আগুন হলো নীল সাদা বর্ণ, কিন্তু আমার নবী ডাক দিয়া বলে, আমি দুনিয়াতে লাল আগুন দেখেছি, দুনিয়াতে নীল আগুন দেখেছি, আমি কোনোদিন কালো আগুন দেখি নাই, আমি কোনোদিন কালো আগুন দেখি নাই। জাহান্নামের ভিতরে আমার আল্লাহ কালা একটা আগুনের কুণ্ড বানায় রাখছে রে। ওই আগুনের কুণ্ডর ভিতরে নবীর কিছু উম্মত আগুনও জ্বলতেছে, একবার জইলা ফুইরা ছাই হয়ে গেছে, আবার আল্লাহ আবার জীবিত বানাইতেছে, আবার ফেরেশতারা দইরা দইরা জাহান্নামে ফালাইতেছে। হে উম্মতেরা কান্দে বলে, আল্লাহ গো আর সহ্য করতে পারি না গো আল্লাহ, আর সহ্য করতে পারি না। তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না? আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা চিল্লা ফাল্লা করিও না, আমি তোমাকে দুনিয়াতে এমন একটা সুযোগ দিয়েছি, নামাজ পড়লে পড়ো কোনো বাধা নাই, নামাজ না পড়লে আল্লাহ উপাস রাখে না, নামাজ পড়লে আল্লাহ খাওয়ায়, না পড়লে আল্লাহ খাওয়ায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহরা ডাকলেও আল্লাহ খাওয়ায়, না ডাকলেও আল্লাহ খাওয়ায়, আল্লাহ উপবাস রাখে না। আল্লাহ যখন দুনিয়াটা কিয়ামত করব, ওই জাহান্নামের দিকে ফালাইয়া দিব, চিল্লা ফাল্লা কইরা কানবা, আল্লাহ সেই দিন শুনবে না। আল্লাহ কোরআন ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলে, আমি কাহার রূপ ধারণ করব, রাগান্বিত রূপ ধারণ করব। আল্লাহ কারো কথা শুনবে না। আমার আপনার নবীজি সেজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করবে। যখন নবী চিল্লায় কাঁদবে, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু নবী গো, ও বন্ধু নবী, আপনার মাথা ওঠান, আমি কান্না সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ যতমাত পর্যন্ত আমার উম্মতকে আমাকে না দিছো, ততমাত পর্যন্ত আমি নবী সেজদা মোবারক থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী আমরা চাই কি চাই না? কারণ আমার আপনার নবীজি জাহান্নামের আগুনটা ঘুরে দেখেছেন, জাহান্নামের আযাবটা ঘুরে দেখেছেন, সেজন্য সেজদা থেকে মাথা উঠাবেন না, উম্মতের জন্য কান্তি থাকবেন। দেখেন, প্রথম দেখছেন একটা রক্ত নদী দেখা যায়, একটা রক্তের নদী দেখা যায়। তখন মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও মালিক ফেরেশতা, আমি যখন জাহান্নামের গেটে ঢুকলাম, রাস্তার কিনারে একটা রক্ত নদী দেখলাম, ওই নদীর ভিতরে কিছু মানুষগুলা সাঁতার কাটতেছে, যখন কিনার লাগে আবার ফেরেশতারা ঢিল মারে মাথা ফাটাইয়া আবার নদীতে ফালায়, তারা কেরা? তখন মালিক ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হো মায়ার নবীজি, তারা হলো দুনিয়াতে থাকতে মিথ্যাবাদী আর দুনিয়াত হক মাইরা খাইছে। নাউজুবিল্লাহ বলেন, যেটা বলেন নাউজুবিল্লাহ। দেখেন, যদি মানুষের হক মাইরা খান আর বেশি মিথ্যা কথা বলেন, মানুষকে জুলুম করেন, আপনার শাস্তি হবে রক্তের নদী। তারপরে নবী প্রশ্ন করলো, ও মালিক ফেরেশতা, আমি একটু সামনের দিকে অগ্রসর হইলাম, অগ্রসর হয়ে বড় একটা পাথর দেখলাম, ওই পাথরের উপরে কিছুগুলা মানুষ তুই একটা পাথরের চাপা দিল, একবারে চিহ্ন বিচ্ছিন্ন করে বানাইলো, তারা কারা? তখন ওই মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা হলো আপনার এই সমস্ত উম্মত যে উম্মতেরা প্রস্তাব করে ঢেলাকুলো ফ্লয় না, সবসময় নাপাক থাকে, উজু করে না, মসজিদও যায় না, অপবিত্রার কারণে আজকে তার এই আযাবটা, শাস্তিটা। তারপরে বলেন, ও মালিক ফেরেশতা, কিছুক্ষণ সামনে অগ্রসর হয়ে আমি একটা কালো আগুনের কুণ্ড দেখলাম, ওই আগুনের ভিতরে কেড়ে ফালাইছে, কেরা? মালিক ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারা হলো আপনার এই সমস্ত উম্মত যেই উম্মত দুনিয়ায় থাকতে নামাজ পড়ে নাই। আমার আল্লাহ কয়, বন্ধু নবী গো, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, ওই জায়গার থেকে আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি ছাড়বো, আমি আল্লাহ কথা দিয়েছি তাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলাইব, আপনি বাধা দিতে পারতেন না। সেজন্য যারা আগুনের কালো আগুনের কুণ্ডতে আছে, আমার নবী জিজ্ঞাসা করছে, ও মালিক ফেরেশতা, তারা কারা? মালিক ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা হলো আপনার এই সমস্ত উম্মত যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়েছে। এখন বুঝেন, আপনারা যারা নামাজ পড়েন না, নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার জন্য কী শাস্তি হবে? কী শাস্তি হবে? সেজন্য জাহান্নামের অস্ত্র নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, এই কষ্টের কথা মনে হলে। কী অবস্থা? আল্লাহ রাসূলের কথা মিথ্যা না,
আল্লাহ রাসূল যা বলেছেন সবই সত্য। সুবহানাল্লাহ বলেন না, যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, শাহাদাত আঙ্গুলের দ্বারা আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যে রাস্তা দিয়ে যায়, ঘাস বৃক্ষরা এদিকে এমনি নবীকে সালাম জানায়। সুবহানাল্লাহ বলেন। এমন নবীজি, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে স্মরণ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। আল্লাহ তোমার জন্য জান্নাত, সুন্দর জান্নাত বানিয়ে রাখছে। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।